ভয়ঙ্কর খবর হলো যে বিপুর যে আরও সহায় সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি, যার সঙ্গে রেজওয়ানা বা তার স্বামীর কোনো সম্পর্ক নেই, সেগুলো স্থানীয় বিএনপির বড় বড় নেতারা যেভাবে তারা রক্ষা করছে এবং বিপুর স্বার্থ সংরক্ষণ করছে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান বিপু আওয়ামী লীগের মধ্যে, আর সবচেয়ে সেফেস্ট নিরাপদ যে যদি কেউ থেকে থাকে, ইভেন বেটার দ্যান এস আলম। এস আলম এখনও বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছেন, তো এস আলমের চাইতেও বিপু এখন ভালো অবস্থানে আছেন। তো এটা রেজওয়ানাকে এবং তার স্বামীকে সে যতই কথা বলুক না কেন বিব্রত করছে। এবং একই সঙ্গে সেন্ট মার্টিনে নিয়ে তার যে চিন্তা চেতনা বা সে যেভাবে সেন্ট মার্টিনকে দূষণমুক্ত করার নামে পর্যটক বন্ধ রেখেছে, এটা ছড়িয়ে পড়েছে যে এরা আসলে মার্কিন স্বার্থ রক্ষা করে সেন্ট মার্টিনকে আমেরিকা দিতে চাচ্ছে। এই জিনিসগুলো চলে আসছে। এর মধ্যে আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, আমাদের ল ডিপার্টমেন্টেরই, সামনে খুব কম আসে, কিন্তু সবার সঙ্গে সে খারাপ আচরণ করে। মানে তার ভাবসাব, আপনি মানে এই লোক যে মানুষের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে, উগ্র আচরণ করতে পারে, এটা আদিলুর রহমান শুভ্রকে না দেখলে, মানে যারা দেখেছেন এই ক্ষমতা গ্রহণের আগে, তারা বিশ্বাসই করবেন না। সবার সাথে প্রচণ্ড রকমভাবে তার বদনাম ছড়িয়ে পড়েছে। আমি এইভাবে, যেমন আসিফ আহমদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে বা অনেক কিছু আসছে, তো এগুলো নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির যারা নেতৃবৃন্দ রাজপথে আছেন তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিন্তায় ফেলে দিয়েছে। এবং সবাই বলার চেষ্টা করছে যে এই যে লোকজন, তাদের সেফ এক্সিট কী, এবং যারাই দুর্নীতি করে, যারাই বিতর্কিত হয়ে পড়ে, তারা সবসময় একটা নিরাপদে পালানোর চেষ্টা করে। তো সেই চেষ্টা অনেকে করছেন, অনেকে বিভিন্ন লোকের সাথে, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন বলে নানা রকম বক্তব্য ছড়িয়ে পড়েছে। এটা ছড়িয়ে পড়ার কারণে দেখা গেল এনসিপি যারা নেতৃবৃন্দ তারা বলছেন যে তারা নিরাপদ, মানে সেফ এক্সিট পাবেন না, নিরাপদে পালাতে পারবেন না, এবং তাদের নিরাপদে মানে সেফ এক্সিটের একমাত্র যাকে বলা হয় পন্থা হলো মৃত্যু। খুবই ডেঞ্জারাস একটা কথা, এই কথা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর যারা সাধারণ জনগণ, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এদের পাসপোর্ট সিজ করা হোক, এরা যেন বিদেশ যেতে না পারে, ক্ষমতা ত্যাগের আগেই তাদের পাসপোর্ট সিজ করতে হবে, এবং তারা বাংলাদেশ থেকে কোনো অবস্থাতেই যেতে পারবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না। এরকম যে একটা অবস্থা বাংলাদেশে চলছে, আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। এখানে আরও অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল। এর কারণ হলো যে লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সবাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষা দীক্ষায়, পরিবারে, মান মর্যাদায়, সব দিকে। কেন এরকম হলো? কেন আমরা ক্ষমতার দ্বারা এতটা মোহগ্রস্ত হই? কেন আমাদের অভাব, টাকার অভাব, বিলাসিতার অভাব আমাদেরকে কেন কুকর্মে তাড়িত করে? কেন আমরা স্থির থাকতে পারি না? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।